তো ওয়েলকাম সবাইকে। আমি শাহিন মিনহাজ অ্যান্ড অনেকেই আমাকে চেনেন। অ্যান্ড আমি রিসেন্টলি বিভিন্ন স্ক্যাম রিলেটেড নিয়ে এক ভিডিও বা এক স্টোরি আমি বলছিলাম। মেনলি স্টোরি ঠিক বলবো না, মেনলি একটা বড় লেভেলের স্ক্যাম নিয়ে আমি কথা বলছিলাম। তো আজ প্রায় 1 মাস হয়ে গেল আমার ফেসবুক যে অ্যাকাউন্টটা ছিল, প্রোফাইলটা ছিল, ওটাতে রিপোর্ট মারা হয়েছিল। অ্যান্ড ফেসবুকে রিপোর্ট মারার জন্য ফেসবুক থেকে আমার প্রোফাইলটা তুলে নেওয়া হয়। জানি না এক্স্যাক্ট এর পেছনে মানে ফেসবুক কিভাবে জিনিসটা সার্চ করলো। আমি একটা জাস্ট মিডিলে একটু কথা বলছি। আমার ভয়েস কি পুরোপুরি আসছে? কেউ যদি পুরোপুরিভাবে শুনতে পাচ্ছ তাহলে কাইন্ডলি একটু কমেন্ট করে জানিয়ে দাও। ওকে, বুঝতে পেরেছি। আমার কাছে অন্য ডিভাইস ছিল অ্যান্ড আমি ওখান থেকে দেখে নিয়েছি, ভয়েস প্রপার ক্লিয়ার আসছে। তো মেনলি কারেন্ট সিচুয়েশানে এখন আমাদের এক মানে অলিতে গলিতে বিভিন্ন ধরনের স্ক্যাম হয়ে আসছে, ঠিক আছে? তো তার মধ্যে থেকে একটা বড় স্ক্যাম আমার চোখে আসে। অ্যান্ড স্ক্যামটা আসার পর থেকেই আমি জিনিসটা নিয়ে একটু রিসার্চে বেরোই অ্যান্ড দেখি পুরো ব্যাপারটা মেনলি এক মানে বড় জালের মতোই বেছানো আছে, ঠিক আছে? তো সেই নিয়ে আমি আমার কিছু কমিউনিকেশন শুরু করি, কোম্পানির সাথে কথা বলি, কিন্তু তারা পুরো ডিটেলস আমাকে শেয়ার করছিল না। ইভেন শেয়ার মানে যখন আমি জানতে পারি কোম্পানিটা নিয়ে, তখন বিভিন্ন কোম্পানির লোকেরা চেয়েছিল যে তাদের কোম্পানিতে আমি ইনভেস্ট করি, ঠিক আছে? আমি তাদের একটা কথাই বলেছিলাম যে আমি আগে কমপ্লিটলি আপনাদের প্রসেসটা দেখি, দেন আমি অবশ্যই ইনভেস্ট করব। অ্যান্ড তারপরে আমি অনেকটা ইনভেস্ট করার পর তখন আমি কোম্পানির একটা সেমিনার হয়েছিল, দেন আমি সেই সেমিনারেও অ্যাটেন্ড করি। অ্যান্ড সেমিনারে যাওয়ার পর অনেক বড় একটা আমি ভাবনা চিন্তা বা একটা বড় রেজাল্ট পাই। সেটা হচ্ছে মোটামুটি এই কোম্পানির অ্যাকচুয়াল রুলস বা কথাবার্তা অনুযায়ী কোম্পানি বলে যে আমাদের 1 লক্ষ টাকা ইনভেস্ট করুন এবং প্রত্যেক মাসে আপনি 8,000 টাকা করে রিটার্ন পাবেন, ঠিক আছে? মানে এই কনসেপ্টেই মেনলি বিভিন্ন কোম্পানি মানে চলছে, এর আগেও চলছিল এবং বর্তমানে এই কোম্পানিটাও আমাদের যে আমার মেনলি বাড়ি বাগনানেতে, তো হাওড়া ডিস্ট্রিক্টের বাগনান। তো এখানের মানে সমস্ত এলাকাতে এক মারাত্মক লেভেলে এই কোম্পানি দাপিয়ে বাড়াচ্ছে, ঠিক আছে? মানে সেই স্ক্যামটাই আমি মেনলি আজকে বলার জন্য মেনলি লাইভে এলাম। এতদিন ধরে চেষ্টা করছিলাম আমি লাইভে আসবো, কিন্তু সময় হচ্ছিল না। বাট আজকে একটু সময় পেলাম, তাই আমি লাইভটা স্টার্ট করলাম। তো রিপোর্ট অনুযায়ী যদি দেখা যায়, অ্যাকচুয়াল এগুলো ওয়ান কাইন্ড অফ স্ক্যামগুলো হচ্ছে ফিনান্সিয়াল স্ক্যাম। তো ফিনান্সিয়াল স্ক্যাম সম্বন্ধে আমরা ম্যাক্সিমাম অনেকেই জানি না। অ্যাকচুয়াল আমাদের কারেন্ট সিচুয়েশানে ইন্ডিয়ানসদের কোনো রকম ফিনান্সিয়ালি অ্যাওয়ারনেসই নেই যে আমরা কিভাবে ফিনান্সটাকে সামলাবো বা আমাদের প্রেজেন্ট মানে ফিউচারের জন্য কিভাবে সেটাকে প্ল্যানিং করব। এইসব কোনো মানে মেন্টালিটি আমাদের অতটুকু বেটার নেই। যাদের আছে তারা নিজেকে গুছিয়ে নেয় বা নিজেকে সেপারেট হয়ে যায়। বাট এই কিছু কিছু ফিনান্সিয়াল অ্যাওয়ারনেসের না থাকার জন্য আমরা অনেকভাবে মানে প্রতারিত হয়ে যায় অনেক জায়গাতে, ঠিক আছে? তো অ্যাকচুয়াল বর্তমানে যেসব স্ক্যাম চলছে, গভর্নমেন্টের রিপোর্ট অনুযায়ী, এনসিআরবির রিপোর্ট অনুযায়ী প্রায় 2024 সালে মোটামুটি 2,000 কোটি টাকারও বেশি একটা মানে ট্রেডিং স্ক্যাম বা ইনভেস্টমেন্ট স্ক্যাম নিয়ে মানে রিপোর্ট উঠে আসছে। মানে অনেক ধরনের স্ক্যাম হয়েছে, যার মধ্যে সবথেকে বড় স্ক্যাম হচ্ছে এই ধরনের ইনভেস্টমেন্ট বা এই ট্রেডিং রিলেটেড স্ক্যাম। তো মেনলি ব্যাপারটা যেটা বলি, কিছু কোম্পানি আছে বর্তমানে আমাদের এখানে, কোম্পানিটার নাম O2 ওয়ার্ল্ড, ঠিক আছে? তো এই কোম্পানি সবাইকে অ্যাসিওর দিচ্ছে যে আমরা 1 লক্ষ টাকা ইনভেস্ট করুন আমাদের কাছে, প্রতি মাসে আমি 8,000 টাকা করে আপনাদের রিটার্ন হিসাবে দেব। আমি একটা কথা বলি, যেখানে বর্তমানে একটা ব্যাংক তো আশা করি আমরা সবাই জানি ব্যাংকের ইন্টারেস্টটা প্রায় বিগত 5 থেকে 7 বছর হতে যাচ্ছে লাগাতার ডিক্রিজ হচ্ছে। মানে কোনো রকম
ইন্টারেস্টটা অতটুকু বেটার জায়গাতে নেই বা রিটার্নটা মানুষ পাচ্ছে না, যার জন্য ইনভেস্টমেন্ট থেকে সরে আসছে। কিন্তু বর্তমানে এই কোম্পানি প্রমিস করছে যে আমরা 1,00,000 টাকা ইনভেস্ট করুন অ্যান্ড ঠিক পরের মাস থেকে আপনি 8,000 টাকা করে নিয়ে যান, ঠিক আছে। তো এই স্কিমটা দেখতে গেলে অ্যাকচুয়াল মানে মানে 100% তারা প্রথমে যখন ইনভেস্ট করার জন্য বলবে, তারা মানুষকে বলবে এটার আমি 100% সিওরিটি নিচ্ছি যে আপনি হ্যাঁ এটা পেয়ে যাবেন, পরের মাসে ঠিক 8,000 টাকা আমাদের থেকে পেয়ে যাবেন, ঠিক আছে। তো কিছু রিপোর্ট অনুযায়ী আমি যেই O2 ওয়ার্ল্ড কোম্পানির কথাটা বলছি, তো O2 ওয়ার্ল্ড যে কোম্পানিটা আছে, কিছু ফ্যালকন ইবিজ একটা ওয়েবসাইট আছে, এই ফ্যালকন ইবিজ ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী এই কোম্পানিটা O2 ওয়ার্ল্ড কনসালটেন্সি প্রাইভেট লিমিটেড এই নামে রেজিস্টার রয়েছে, যেটা অ্যাকচুয়াল রেজিস্টার হচ্ছে আমাদের কলকাতা আরওসিতে আছে। অ্যান্ড যেমন একটা কর্পোরেট আইডেন্টিফিকেশান নাম্বার হয়, সিআইএন নাম্বার, যথেষ্ট সিআইএন নাম্বারও রয়েছে। অ্যান্ড কোম্পানির এই সমস্ত ওয়েবসাইট বা ডিটেলস অনুযায়ী কোম্পানির ডিরেক্টর রয়েছেন শেখ হাবিবুল্লাহ, আর অ্যাডিশনাল ডিরেক্টর রয়েছে কাজী শাফিদুল ইসলাম, অ্যান্ড আরও একজন অ্যাডিশনাল ডিরেক্টর রয়েছে, তিনি হচ্ছেন ঋত্বিক রয়, ঠিক আছে। তো দেখতে গেলে এই কোম্পানিটা মানে আপনি সব কিছুই আপনাকে মানে কথা মতো করবে, ইভেন মানে আপনার প্ল্যানিং করেই সমস্ত কাজ মানে পরের মাস থেকে রিটার্ন দেওয়া সব কিছুই কোম্পানি করবে। এবার প্রবলেমটা হচ্ছে কোম্পানি যে রেজিস্টার রয়েছে প্রত্যেক কোম্পানি যে রেজিস্টার হয় তার একটা কোনো কাজ থাকে বা এক্স্যাক্ট কী কারণে কোম্পানি রেজিস্টার হচ্ছে। তো আপনি যদি এই কোম্পানিতে একটু ভেতরে ঢুকেন তাহলে আপনি পুরো ডিটেলসটা বুঝতে পারবেন, ঠিক আছে। তো মেনলি আমার যারা ভিডিও দেখছেন, আমি তো মানে বুঝতেই পারি ম্যাক্সিমাম পার্সন পশ্চিমবঙ্গ থেকেই আছেন, মানে ওয়েস্ট বেঙ্গল থেকে। তো তারা খুব কম বেশি একটা কোম্পানি নিয়ে তারা মেনলি জড়িত আছেন, মানে শুনেছেন কোম্পানি সম্বন্ধে শুনেছেন, যেমন সারদা নামে একটা কোম্পানি শুনেছিলেন, ঠিক আছে। তো মেনলি এই যে সারদা কোম্পানি রয়েছে, এই যে ইনভেস্টমেন্টের যে পুরোপুরি স্ট্রাকচারটা ছিল, ঠিক O2 ওয়ার্ল্ডেরও ইনভেস্টমেন্ট স্ট্রাকচারটা সেম, ঠিক আছে। আমি যদি একটু ভেতরে আপনারা যদি বোঝেন তাহলে বুঝতে পারবেন। এখানে মেনলি কি বলা হয় যে একটা এজেন্ট করা হয়, তো এজেন্টদেরকে বলা হয় যদি কোনো এজেন্ট যদি মানে ইনভেস্টমেন্ট আনতে পারে, তাহলে সেই ইনভেস্টমেন্টে তাদের 10 থেকে 12% একটা কমিশন হিসাবে দেওয়া হয়, ঠিক আছে। বাট দেখতে গেলে 10 থেকে 12% মানে একটা হিউজ, মানে ভেবে দেখুন কেউ 1 লাখ যদি ইনভেস্ট করে তা থেকে সে 10,000 করে কমিশন এজেন্টই নিয়ে নেবে। ইভেন তার পরের মাস থেকে আরও 8%, মানে টোটাল ইনভেস্টমেন্টের 8% যে ইনভেস্ট করেছিল সে পাবে। মানে এইভাবে কোম্পানিকে বোঝানো হয়, বিভিন্ন এজেন্টরা পুরো প্রি প্ল্যান থাকে অ্যান্ড প্রি প্ল্যান করে পুরোপুরিভাবে ইনভেস্টমেন্টটা তোলে। এবার আমার কাছে সবথেকে আমি যতটুকু সার্চ করলাম বা যত দিক থেকে ডেটা পেলাম, সেই অনুযায়ী একটা জিনিস দেখলাম, পুরো যে কোম্পানিটা চালাচ্ছে কমপ্লিটলি একটা স্ক্যামকে রান করাচ্ছে, ঠিক আছে। তো এই যে স্ক্যামটা আছে, এই স্ক্যাম অলরেডি একবার হয়েছিল প্রায় 1920 সালে, এমন ধরনের একটা স্ক্যাম হয়েছিল, যেটা যদি আপনারা কম বেশি জানেন তো অবশ্যই শুনেছেন হয়তো, পঞ্জি স্ক্যাম যেটাকে বলা হয়। অ্যান্ড সেটা করেছিল মেনলি একটা ইটলির একটা ব্যবসায়ী, ঠিক আছে। তো সে এইভাবে স্ক্যাম চালানোর একটা বড় রাস্তা বার করেছিল মেনলি, ঠিক আছে। অ্যান্ড তখন যখন পুরোপুরি স্ক্যামটা সামনে এসেছিল, তো স্ক্যামটা আসার পর যে ইকোনমি একটা টোটাল অল ওয়ার্ল্ডে এক বড় ইকোনমিক ক্রাইসিস শুরু হয়েছিল, ঠিক আছে, যেটার ইম্প্যাক্ট অ্যাকচুয়াল সমস্ত কান্ট্রিতেই মেনলি পড়েছিল, ঠিক আছে। তো আমি মেনলি এটাই বলতে চাইছি, আপনারা যারা এইসব কোম্পানিতে, এই O2 ওয়ার্ল্ড নামক কোম্পানিতে ইনভেস্ট করেছেন মোটা টাকা রিটার্নের জন্য, ঠিক আছে, অনেকে করেছেন কি সেভিংস, তার লাইফের সমস্ত সেভিংস শেষ করে দিয়ে, মানে সেভিংসগুলো তুলে নিয়ে আপনি এই কোম্পানিতে ইনভেস্ট করেছেন, বা অনেকে আছে বাড়ি গয়না এমনকি লোন নিয়ে, ঠিক আছে, এমনকি লোন নিয়েও তারা মোটা টাকা রিটার্নের জন্য এই কোম্পানিতে ইনভেস্ট করছে। কাজের কাজ কিছুই হবে না, আমি জাস্ট একটা কথাই বলতে চাইবো, এই কোম্পানি বেশি দিন নয়, কয়েক মাস রান করে, টোটালি কয়েক মাস মেনলি রান করে। দেন তারপরে এই কোম্পানি নিজের মুনাফাটা তুলে নিয়ে মালয়েশিয়া, সিঙ্গাপুর, মরক্কো, দুবাই, মোটামুটি এই সব কান্ট্রিতে শিফট করে যায়। আমি বেসিক্যালি এই জিনিসটা বোঝাতে চাই, কোম্পানির মানে ইনভেস্টমেন্টের রিটার্নের স্ট্রাকচারটা এটাই বোঝাতে চাইছি
কোম্পানি ধরুন 10টা লোক আছে, 10টা লোকের থেকে 1 লক্ষ টাকা করে নিল, তাহলে হয়ে গেল আপনার 10 লক্ষ টাকা, ঠিক আছে। এবার যে এজেন্ট অ্যাকচুয়াল তাদেরকে নিয়ে এসেছিলো, তারা এজেন্টদেরও যদি 10% কমিশন ধরা হয়, তাহলে দেখা গেল 10 লক্ষ যে ইনভেস্টমেন্ট আছে তা থেকে 10,000 টাকা করে দেখতে গেলে 1 লাখ, দেখতে গেলে 10 লাখ টাকা দিয়ে 1 লাখ টাকা শুধুমাত্র এজেন্টটাই কমিশন পেয়ে গেল, ঠিক আছে। বাকি নেক্সট মান্থ থেকে যখনই রিটার্ন স্টার্ট হয়ে গেল, ঠিক আছে, তো তখন রিটার্ন তো মেনলি স্টার্ট নেক্সট মান্থ থেকেই হবে। তো আমি মোটামুটি 8,000 কেন, আমি রাউন্ড ফিগারে 10,000ই আমি ধরলাম যে এটা থেকে সে একটা ইন্টারেস্ট পাবে। তো 10,000 যদি ইন্টারেস্ট দেখা হয়, সেই ক্ষেত্রে পরের মাসে দেখতে গেলে যে 10 লাখ ছিল, অলরেডি তো 10 লাখ থেকে 1 লাখ মাইনাস হয়ে গেছে কমিশন হিসাবে, অ্যান্ড যে 9 লাখ আছে ও থেকেও 1 লাখ মাইনাস হয়ে গেল, টোটাল অ্যামাউন্ট পুরো হলো 8 লাখ, ঠিক আছে। অ্যান্ড শুধুমাত্র কমিশনটা এজেন্টটা পাওয়ার পর থেমে যাবে না, তারপরে ওর একটা স্যালারি সিস্টেম বা স্ট্রাকচার লেভেল হয়ে গেল, যে টোটাল অ্যামাউন্ট যা আছে তা থেকে আবার প্রায় 2% বা অ্যারাউন্ড 3% এইভাবে বলে যে টোটাল ইনভেস্টমেন্ট যা থাকবে তার লাগাতার 2% কি 4% লাগাতার পেতে থাকবে। মানে দেখতে গেলে ঠিক পরের মাসে অ্যামাউন্টটা কমে গিয়ে দাঁড়ালো 7.5 থেকে প্রায় 6.5 লক্ষ টাকার কাছে, ঠিক আছে। এবার এরা কোম্পানি কি বলে, কোম্পানি বলে যে আমরা এই টাকাটা কমপ্লিটলি একটা ফরেক্স ট্রেডিংয়ে লাগাই, ঠিক আছে, বা ফরেন স্টক এক্সচেঞ্জে। তো মেনলি অ্যাকচুয়াল ইন্ডিয়াতে ফরেক্সের যে ট্রেডিং আছে, ফরেক্স ট্রেডিং ব্যান আছে, ঠিক আছে। তো তারা যে ব্যাপারটা বলে যে মানে আমরা ফরেক্সে ইনভেস্ট করে আমরা টাকাগুলো আপনাদের রিটার্ন হিসাবে দিই, প্রথম কথা বলে রাখি, এটা পুরোপুরি কমপ্লিটলি একটা মানে ফেক বা জালিয়াতি কথা, বা আপনার সাথে প্রতারণা করেছে, ঠিক আছে। আসল কথা আপনার ওই যে টোটাল অ্যামাউন্ট আছে, ওই টোটাল অ্যামাউন্টটাই তারা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেবে, এবং একটা নির্দিষ্ট সময় পর যখন আপনার সম্পূর্ণ টাকাটা প্রায় শেষের মতো হতে যাবে, তখন তারা কমপ্লিটলি আপনার প্রতি থেকে ইন্টারেস্ট বা সব কিছু এইসব মানে ছেড়ে দিবে, ঠিক আছে। অ্যান্ড কিছু মানুষ আমাকে কমেন্ট করছে দেখতে পাচ্ছি, তো এরা বলছে যে এই অফিসটা O2 ওয়ার্ল্ড মেছেদায় রয়েছে, অ্যান্ড মেছেদাতেই বেশি, অ্যান্ড কিছু এক্স্যাক্ট কমিউনিটি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, কোনো কমিউনিটিকেই বলেছে, এই কমিউনিটিটা মেনলি যোগ হয়ে আছে। অ্যান্ড আমি নাম ঠিক নেব না, অবভিয়াসলি বোঝানোর জন্য অবভিয়াসলি আমি বলবো লাস্টে। অ্যান্ড যে পুরোপুরি এই স্ক্যামটা চলছে, তো এটার জন্য পার্টিকুলার একটা কমিউনিটি মেনলি জড়িত আছে। হ্যাঁ, তো যেটা কন্টিনিউ করছিলাম সেটা হচ্ছে, আপনি যদি মানে খুব সব কিছু ইনভেস্টমেন্টগুলো মানে আপনার লাইফের সেভিংসগুলো নিয়ে একবারে এতে ইনভেস্ট করেন, তাহলে কিন্তু ভুল করছেন। আমি বারবার বলছি, সবথেকে বড় ভুল করছেন, আপনি এই জিনিসটা করবেন না। বর্তমানে যদি মানে কেউ এই ধরনের আপনাকে মানে লোভ দেখিয়ে থাকে বা কেউ অ্যাপ্রোচ করে, তাহলে আমি কাইন্ডলি বলছি ওনাদের সাথে কোনোভাবে সম্পর্ক রাখার চেষ্টা করবেন না। আর প্রয়োজনে আপনি মনে যদি হয়, আপনি অবভিয়াসলি ওনার এগেনস্টে কমপ্লেন করতে পারেন, এর জন্যও পুলিশ অবশ্যই অ্যাভেলেবেল আছে, আমাদের প্রশাসন আছে, এবং মোটামুটি সবাই জানেন ব্যাপারটা, যে আমি কি বলতে চাইছি এক্স্যাক্ট, যে বড় একটা স্ক্যামের পুরোপুরি প্রোটেক্ট করার জন্যই আমি মেনলি ভিডিওটা বানাচ্ছি আর কি, ঠিক আছে। এবার সমস্যা হচ্ছে, আপনি রিটার্ন প্রথম দিকে পাবেন, আমি বারবার বলছি, আমি একবারও বলছি না যে আপনি রিটার্ন পাবেন না, আপনি 3 মাস 6 মাস 7 মাস রিটার্ন পাবেন। বাট যখন কোম্পানি নতুন ইনভেস্টার পাবে না, ঠিক আছে, নতুন ইনভেস্টার মানে সাপোজ ধরুন কোম্পানি নতুন ইনভেস্টার মানে আজ 10 জন আছে, কাল 11 জন হবে, এইভাবে যখনই নতুন এজেন্ট আসবে, এজেন্ট আসা বন্ধ হয়ে যাবে, তখনই মেনলি আপনি রিটার্নটা পাওয়া বন্ধ করে দেবেন, ঠিক আছে। এবার কিছু তথ্য অনুযায়ী এটাও উঠে আসছে যে এর আগে, ঠিক আছে, এর আগে একটা কোম্পানি ছিল মানে সেম ধাঁচে চলতো, যেটার নাম হচ্ছে SDFX গ্লোবাল, ঠিক আছে। তো এই SDFX গ্লোবাল নামক কোম্পানিতে একজন সহকারী বা এজেন্ট হিসাবেই কাজ করতেন, ইনি হচ্ছেন ডাইরেক্টর, যিনি বললাম শেখ হাবিবুল্লাহ। তো উনি কাজ করতেন সেখান থেকে। যখন অ্যাকচুয়াল এই কোম্পানিটাও মেনলি খুব বড় লেভেলেই প্রতারণা করেছে, দেখতে গেলে অ্যামাউন্ট দেখতে গেলে 1000 শেয়ারের বেশি হবে। তো যখন আর্থিকভাবে কোম্পানিটা ভেঙে পড়েছিল, ঠিক তখনই এই যে ডাইরেক্টর আছেন, ইনি এসে আবার এক নতুন মানে স্ক্যাম করার মেনলি ফোন দিয়ে এটা নিয়েছিলেন, ঠিক আছে, এবং নাম দিয়েছিলেন O2 ওয়ার্ল্ড কনসালটেন্সি প্রাইভেট লিমিটেড, ঠিক আছে। তো মেনলি
যখন এরা ইনভেস্ট করার জন্য আপনাকে বলবে, আপনাকে অ্যাপ্রোচ করবে যে আমাদের এই বিভিন্ন কাজে মানে কমিউনিটি ডেভেলপমেন্টের কাজে আমরা মেনলি এই কাজ মানে এই সমস্ত কাজকর্ম করি, এবং অ্যাপ্রোচ করার জন্য আপনাকে আরও প্রলোভন দেখাবে যে একটা কর্পোরেট লেভেলের যেভাবে মিটিং অর্গানাইজ করা হয় সেইভাবে কর্পোরেট লেভেলের মিটিং মানে চলবে মেনলি দেখতে গেলে, মানে রাজকীয়ভাবে আপ্যায়ন চলবে। মানে আপনি মানে কি বলবো, সব কিছু মানে বিলাসবহুল যে মানে পরিষেবা আছে সমস্ত এই ধরনের পরিষেবা পাবেন। এবং এটা দেখার পর আপনার একটা বিশ্বাস মনের মধ্যে আসবেই। যদি আপনি মানে সহজসিধে মানুষ হন তাহলে অবভিয়াসলি আপনার মনে একটা বিশ্বাস আসবে, হ্যাঁ সত্যি আমি ইনভেস্ট করতে পারি, ঠিক আছে। এইভাবে আপনি আপনি ইনভেস্ট করবেন। এবার আপনাকে তো বলা হবে মেনলি এটা গ্যারেন্টেড রিটার্ন বা রিস্ক ফ্রি রিটার্ন, ঠিক আছে। মানে দেখতে গেলে আপনি এমনভাবে জড়িত হয়ে যাবেন, আপনি কোনোভাবে বেরোনোর চান্স পাবেন না, ঠিক আছে। আর একটা কথা বলে রাখি, এটা হচ্ছে ভারতবর্ষে এইসব জিনিস সম্পূর্ণ বেআইনি, ঠিক আছে। এই জিনিস সম্পূর্ণ বেআইনি যে কেউ আপনাকে মানে প্রলোভন দেখাবে যে আমি আপনাকে রিস্ক ফ্রি রিটার্ন দেবো বা আপনাকে গ্যারেন্টেড রিটার্ন দেবো ঠিক পরের মাস থেকে, এটা কমপ্লিটলি ইলিগাল ভারতবর্ষে, ঠিক আছে। এবার দেখতে গেলে এইসব কোম্পানি লোকাল লেভেলেই মেনলি খুব মানে ব্যবসাটা মানে ছড়িয়ে দেয়, খুব লোকাল লেভেলে, মানে প্রথমে একদম গ্রাউন্ড লেভেল থেকে উঠে আসে। আর এদের একটা প্রি প্ল্যান থাকে, এরা হচ্ছে মেনলি ইনকাম ট্যাক্স বা সেবি এইসব থেকে বাঁচার জন্য একটা পুরো প্রপার প্রি প্ল্যান করে থাকে। অ্যান্ড সত্যি কথা বলতে এইসব কোম্পানি মেনলি একটা মানে কোনো রকম নেতা মন্ত্রীর সাপোর্ট না হলে এই জিনিসটা হয় না, প্রথম কথা বলে রাখি। অবভিয়াসলি নেতা মন্ত্রীর সাপোর্ট আছে বলেই ওরা একটা ব্যাপারটা নিয়ে এগোতে পারছে। আর এই কোম্পানি যখন আপনাকে রিটার্ন হিসাবে দেবে, আপনাকে তো ইনভেস্ট হিসাবে হয়তো ক্যাশ হিসাবেও নিতে পারে, কিংবা তাদের পার্সোনাল অ্যাকাউন্টে প্রথম ইনভেস্টমেন্টের তারা টাকা নিতে পারে, ঠিক আছে। আর অনেকে হয়, হ্যাঁ অনেকে আছে যারা ইনভেস্ট করেছেন হয়তো ডাইরেক্ট ওয়েবসাইট থেকে। প্রথম কথা বলে রাখি, ওই সব ওয়েবসাইট হাজার একটা তৈরি করা যায়, অ্যান্ড ওয়েবসাইট তৈরি করা আজকালের দিনে কোনো ম্যাটার নয়। আপনি এক সপ্তাহ মানে এক সপ্তাহ ঠিক বলবো না, মানে আরও কম সময়ের মধ্যে নিজে থেকে এমনি অটোমেটেড ওয়েবসাইট পাওয়া যায়, বাট কেউ নিজে থেকেও ডেভেলপ করে। আমার মনে হয় এখন তো আর কেউ অটোমেটিক ছাড়া কেউ কাজ করে না। মান্থলি হয়তো 1000 রুপি থেকে আপনি মানে পে করে একটা ওয়েবসাইট রান করাতে পারেন। এবার সেটা ফেক হোক কি অরিজিনাল হোক, সেটা যে যার রেসপন্সিবিলিটি, যে ওনার ওন করবেন তিনি ওয়েবসাইটটা লঞ্চ করাতে পারেন। তো হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে এইসব কোম্পানি যখন রিটার্ন হিসাবে দেবে, মানে এইসব কোম্পানির এজেন্টরা বা যারা এই কাজগুলো করছে তারা অ্যাকচুয়াল বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত আছে। যেমন ধরুন কারো নিজস্ব সাইবার ক্যাফে ব্যবসা আছে, বা কোনো ব্যাংকিং কেউ মানে ব্যাংকিং সিএসপি নিয়ে বসে আছে। তো অলরেডি তাদের একটা মানে এক্সিস্টিং এক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে। এক্সিস্টিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলতে কী বলবো, যেমন ধরুন অলরেডি যেসব মানুষদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তাদেরই মেনলি এক্সিস্টিং অ্যাকাউন্ট বলবো। তারা মেনলি কারেন্ট অ্যাকাউন্টও হতে পারে অ্যান্ড সেভিংস অ্যাকাউন্টও হতে পারে। তো এদের মেনলি কিছু কিছু ব্যাঙ্ক আছে যেটা আমি ইনভেস্টিগেট করে পেলাম, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, এইসব কিছু ব্যাঙ্ক আছে যারা এইসব মানে এইসব ব্যাঙ্কে এরা মেনলি অ্যাকাউন্ট করে রাখে। আর কিছু কিছু লেনদেন এরা কিছু কিছু কেন ম্যাক্সিমাম এরা 99% লেনদেনই এরা চেষ্টা করে যে ক্যাশে লেনদেন করার, ঠিক আছে। আর এরা অনলাইন লেনদেনটাকে একটু মানে অ্যাভয়েড করে চলে, যাতে পুরোপুরিভাবে তাদের প্যানের এগেনস্টে কোনো রকম বার্ডেন না আসে, ঠিক আছে। তো এইভাবেই পুরোপুরি স্ক্যামটা চলতে থাকে। অ্যান্ড আমি একটা কথাই লাস্ট মানে শেষমেশ বলতে চাইবো যে আপনি যদি এতে ইনভেস্ট করে থাকেন, ঠিক আছে, যদি আপনি ইনভেস্ট করে থাকেন আপনাকে বা রিকোয়েস্ট করবো অন্তত এইসব স্ক্যাম থেকে সরে আসুন। কারণ একবার যদি স্ক্যামের লোভে এই চক্করের লোভে পড়ে আপনি সমস্ত আপনার সেভিংস দিয়ে ফেলেন, কিন্তু সব সর্বহারা হয়ে যাবেন, আপনার আর কোনো রাস্তা থাকবে না। এবং আপনাকে তো প্রথম যখন আপনি ইনভেস্ট করবেন আপনাকে বিভিন্ন সেমিনারে তো হোটেলে নিয়ে যাবে, তারপরে আস্তে আস্তে যখন আপনার ইনভেস্টমেন্টটা লোয়ের দিকে চলে আসবে, আপনি যখন ইনভেস্টমেন্ট করবেন না শুধু রিটার্নের আশায় বসে থাকবেন, তখন আপনাকে এরা কোনো কেয়ার করবে না সত্যি কথা বলতে। আবার এরা যারা নতুন ইনভেস্টার আসবে তাদেরকে আর এরা পাত্তা দেবে। তো আমি একটা কথাই বলবো যে যদি কোনো রকম প্রলোভনে আপনি পড়ে থাকেন বা ইনভেস্ট করে থাকেন, অবভিয়াসলি যত তাড়াতাড়ি পারেন বেরিয়ে আসুন, ঠিক আছে।
বেরোনোর কোনো পরিস্থিতি এরা বা রাস্তা এরা সহজে আপনাকে দেবে না, আপনাকে বিভিন্ন লোভ দেখাবে এবং এর সঙ্গে আপনাকে 4 চাকা গাড়ি দেওয়ার অফার কথা বলবে এবং সঙ্গে 2 চাকা গাড়ি বা বিভিন্ন বড় বড় ফরেন কান্ট্রিতে মানে ফরেন কান্ট্রিতে ঘুরতে নিয়ে যাবে, ঠিক আছে। আর আপনি যদি একটা মানে এজেন্ট হন তাহলে তো একটা আলাদাই ব্যাপার। এবং এজেন্টের আমি যতটুকু জানি ম্যাক্সিমাম যারা এজেন্ট আছে তারা নিজেরাই পুরো ব্যাপারটা জানে আর তারা পুরোপুরি নিজেদের দায়িত্বেই এই কাজটা করছে, ঠিক আছে। তো শেষমেশ মানুষ তো একটাই রাস্তায় ফাঁদে পড়ে যে সব জিনিসের শেষ আছে, তো এই কোম্পানিরও শেষ আছে। তো রিসেন্টলি খবর পাচ্ছি এই কোম্পানিগুলো তারা ইন্টারনাল কিছু পলিটিক্সের মধ্যে নিজেরাই একটা খারাপ সিচুয়েশনের মধ্যে এসে পড়েছে। মানে নিজেদের মধ্যেই কিছু পেমেন্ট রিলেটেড নিয়ে প্রতিনিয়ত ঝামেলা তো লেগেই আসছে, ঝামেলা চলছে। এটা হওয়া স্বাভাবিক। যখন আপনার সম্পূর্ণ টাকা কোনো একজন থেকে একজনের পকেটে অটোমেটিকলি চলে যাবে কোনো রকম ইনভেস্টমেন্ট ছাড়া, বা আপনার কোনো জায়গায় মানে সেই মানে টাকাটা নিয়ে আপনার কোনো প্রপার্টি ইনভেস্ট করেছে কিংবা তারা কোম্পানির নামে আরও বেশি অ্যাসেট করে রেখেছে, এই সব কিছু নয়। তারা নিজেদের নামেই সব কিছু করে অ্যান্ড তারা নিজেদের নাম নিয়েই নিজেদের অ্যাসেট করে বিভিন্ন দুবাই, মালয়েশিয়া বা আরও ফরেন কান্ট্রি, মরক্কো এইসব জায়গায় প্রপার্টি কেনে। আর এদের যে প্রপার যারা মানে মেনলি ফাউন্ডার আছে এরা তো আপনাকে ইজিলি ধরাছোঁয়া দেবে না, আপনাকে বিভিন্ন সেমিনারেতে বলবে বা বিভিন্ন মিটিংয়ে আপনাকে জানানো হবে যে উনি এখন মালয়েশিয়া গেছেন কোম্পানির ডেভেলপমেন্টের জন্য। এক্স্যাক্ট এটা কিছুই নয়, ঠিক আছে, আপনাকে পুরোপুরি মিথ্যে কথাই বলে, ঠিক আছে। আর এই কোম্পানির নির্দিষ্ট কোনো মানে মানে একটা যারা এজেন্ট থাকে তাদের একটা নির্দিষ্ট অ্যাচিভমেন্ট দিয়ে দেওয়া হয় যে আপনি এই জিনিসটা করতে পারলে এরপরে আপনাদের মানে আরও এক্সট্রা বাইক বা গাড়ি, যেটা বললাম আগে মেনলি শুধুমাত্র ইনভেস্টারকেও মানে শুধুমাত্র এজেন্টও নয়, ইনভেস্টারদেরও দেওয়া হয় অ্যান্ড এজেন্টদেরও দেওয়া হয়। তো আজকের ভিডিওটা আমি এতটুকুই মানে বলতে চাইবো যে এইসব কোম্পানির মানে জালে কেউ পা দেবেন না, ঠিক আছে। কারণ শুধুমাত্র এই কোম্পানিটা আমি দেখতে পেলাম বলেই এটা নিয়ে বললাম। এছাড়াও আরও বিভিন্ন অলিগলিতে আরও অনেক কোম্পানি রয়েছে যারা এমন জালিয়াতির ব্যবসা করছে। তো দেখতে গেলে এটা একটা বড় লেভেলের ফিনান্সিয়াল স্ক্যাম যেটা কারেন্টলি চলছে, যেটা আমাদের বাগনানে চলছে, বাগনান তথা বিভিন্ন জায়গায়, যেমন বলতে পারেন মেনলি এটা আর একটা কথা যেটা বলতে খারাপ লাগছে সেটা হচ্ছে এই বিজনেসটা মেনলি আমাদের ইসলাম বা মুসলিম কমিউনিটির মধ্যেই সবথেকে বেশি স্প্রেড করে আছে। কারণ মুসলিমদের কোনো জিনিস ধার্মিক দিক থেকে যদি কাউকে বোঝানো যায় সেই ক্ষেত্রে মানুষ ইজিলি আমাদের ভারতবর্ষে সেই কথাটা বা সেই মানে কি বলবো এগ্রিমেন্ট বা সেই সেই প্রলোভনে পা দিয়ে দেয় মানুষ কোনো ধার্মিক দিক থেকে বলতে গেলে। তো সেম জিনিস এটাতেও হয়েছে। কিছু মানুষ মানে ধার্মিকতার সুযোগ নিয়ে অ্যাকচুয়াল বিভিন্ন ইনভেস্টারদের মেনলি ফাঁদে ফেলছে বা এই ফিনান্সিয়াল স্ক্যামটার এক বড় লেভেলের মানে পরিণতি দিচ্ছে, ঠিক আছে। তো ভিডিওটা এই পর্যন্তই। আমার এই ভিডিওটা মেনলি সবার সাথে শেয়ার করুন যারা অ্যাকচুয়াল এইসব স্ক্যামের সাথে অলরেডি জড়িত হয়ে আছেন, তারা শীঘ্রই তাদের সেভিংস বা সমস্ত অ্যামাউন্টটা কাইন্ডলি বার করে নেওয়ার চেষ্টা করুন। কারণ একবার কোম্পানি বন্ধ হয়ে যাওয়া মানে আপনার সমস্ত জীবনের পুঁজি বা যত ইনভেস্টমেন্ট আছে সব চলে যাবে, আপনি আর কিচ্ছু করতে পারবেন না। তো এই সমস্ত রিলেটেড স্ক্যাম রিলেটেড বা বিভিন্ন ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস ভিডিও আমার এই চ্যানেলে অবশ্যই আসবে। অ্যাকচুয়াল অনেক দিন থেকে লাইভে আসবো বলছিলাম বলেই আজকে জাস্ট আসলাম। তো আমার অ্যাকচুয়াল এইটা হচ্ছে আমার মেনলি ফেসবুক প্রোফাইল। তো বিগত 1 মাস ধরে আমার এই ফেসবুক প্রোফাইলটা রিপোর্ট মারা হয়েছিল যে এই O2 ওয়ার্ল্ডের বিভিন্ন মানে কি বলবো মানে কালাকার এজেন্টরাই মেনলি করেছিল, কিছু বাংলাদেশি দিয়ে আমার এই অ্যাকাউন্টটা হ্যাক করানো হয়েছিল। তো গত রাতে আমি আমার অ্যাকাউন্টটা ফিরে পেলাম, যার জন্য আমি একটা ক্লিয়ারলি বলে দিতে চাইছি এটা আমার ফেসবুক প্রোফাইল। তো বর্তমানে এই ফেসবুক প্রোফাইলে আর কোনো ভিডিও আসবে না। আমার একটা চ্যানেল আছে মানে পেজ আছে মেনলি রিসার্চ উইথ শাহিন মিনহাজ বলে। তো আপনাদের মেনলি রিকোয়েস্ট করব অবভিয়াসলি আমার ওই চ্যানেলটিকে পেজটিকে সার্চ করুন অ্যান্ড ওই চ্যানেলটা অবভিয়াসলি ফলো করে রাখুন। নেক্সট বিভিন্ন ধরনের ফিনান্সিয়াল স্ক্যাম বা আপনার ইনভেস্টমেন্ট রিলেটেড সমস্ত কিছু ভিডিও আমি ওই ফেসবুক পেজেতে আপলোড করব। আর অবশ্যই আমার ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করবেন যাতে আরও মানুষ ফিনান্সিয়ালি একটু অ্যাওয়ার হতে পারে। অ্যান্ড যারা সত্যিই তাদের সেভিংসটা খুব খারাপভাবে মানে কোনো কিছু কারোর উপরে বিশ্বাস রেখে তার সমস্ত সেভিংস দিয়েছিল, তো যেন সেই সেভিংসটা সে তার নিজের কাছে নিজের দায়িত্বে নিয়ে রাখে, আমি মেনলি সেটাই সবার থেকে চাইবো।
তো অবভিয়াসলি ভিডিওটিকে শেয়ার করবেন, অ্যান্ড যাদের সঙ্গে এই জিনিসগুলো সম্পূর্ণ বলার বা কথা বলার মতো আপনি মনে করতে পারবেন, অবভিয়াসলি তাদের সঙ্গে শেয়ার করবেন। অ্যান্ড ভালো থাকবেন অবভিয়াসলি, কারণ টাকা পয়সা সবার কাছে এক বড় বড় পথ। সেটা আপনি মানে কোনো জীবনের টার্গেট ফিক্স করার জন্যই করেন, কিংবা আপনি জীবনের কোনো নতুন অ্যাচিভমেন্ট গেন করার জন্যই করেন। তো টাকা পয়সা নিয়ে একটু সাবধানে থাকবেন। আপনার টাকা আপনার কাছে সঞ্চিত রাখুন। খুব সরকারি কোনো রকম ইনভেস্টমেন্ট বা সরকারি কোনো জায়গায় ইনভেস্টমেন্ট ছাড়া দয়া করে কোনো রকম লোভ বা জুয়া বা ফাঁদে পা দেবেন না, ঠিক আছে? তো আমার ফেসবুক পেজটা অবশ্যই নতুন ফলো করবেন, রিসার্চ উইথ শাহিন মিনহাজ। অ্যান্ড আমার একটা ইউটিউব চ্যানেলও আছে শাহিন মিনহাজ বলে। লাগাতার ভিডিও আসতে থাকবে। আসলে কিছুদিন আমি একটু প্রবলেমে মানে পার্সোনাল লাইফের প্রবলেমের জন্যই আমি মেনলি আসতে পারিনি। অ্যান্ড এবার থেকে কন্টিনিউ লাইভে আসবো, অ্যান্ড ফেসবুকে অ্যান্ড ইউটিউবে ভিডিও আসবে। তো কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও ফেসবুক পেজটা একটু ফলো করবেন। সবাই ভালো থাকবেন অ্যান্ড সুস্থ থাকবেন। গুড নাইট।